গর্ভকালীন সেবা আমরা বলে থাকি যে আপনি একবারও যদি আপনার ডাক্তারের কাছে যেতে ইচ্ছে না করে, আপনার আর্থিক সামাজিক সমস্যা যদি থাকে, সেক্ষেত্রে কমপক্ষে 4 বার আপনি অবশ্যই কষ্ট করে হলেও ডাক্তারের কাছে যাবেন। এবং গর্ভকালীন সেবা কিন্তু আপনি সরকারি হাসপাতাল কিংবা কমিউনিটি বেসড হাসপাতালগুলোতে অ্যাভেলেবল, সেখানে আপনাকে কোনো ধরনের বাড়তি টাকা দিতে হবে না। তাহলে আমরা কমপক্ষে 4 বার গর্ভকালীন সেবা নিব এবং প্রতিটা সেবায় ডাক্তার হচ্ছে আপনার রক্তচাপ দেখবেন, আপনার বাচ্চার ওজন দেখবেন, আপনার নিজের ওজন দেখবেন এবং আপনার কোনো কমপ্লিকেশন থাকলে সেগুলো সমাধান দিবেন। আমরা কিছু ব্লাড টেস্ট করে থাকি, ওই ব্লাড টেস্টগুলো থেকে আপনার রক্তশূন্যতা আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, আপনার ব্লাড গ্রুপটা কি, এগুলো হচ্ছে আমরা বের করে নিয়ে আসি। এখন গর্ভকালীন জটিলতা কি কি হতে পারে? আপনার যদি আমরা কিছু ডেঞ্জার সাইন আছে, বিপদ চিহ্ন, যেমন অতিরিক্ত মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, পেটে ব্যথা, সেটা উপর পেট হোক নিচ পেট হোক, বাচ্চার নড়াচড়া যদি আপনার মনে হয় কম পাচ্ছেন, যদি পানি ভেঙে যায়, রক্ত ভেঙে যায়, যদি আপনার ডায়রিয়া হয় গর্ভাবস্থায়, এছাড়া যদি জ্বর আসে, বমি হয়, এ ধরনের যে কোনো সমস্যায় বাসায় বসে থাকা যাবে না, সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এখন গর্ভকালীন সময় মানে কি শুধু একজন মায়েরই টেনশন? না, এটা কিন্তু পুরো পরিবারেরই একটা চিন্তা। পরিবারের সকল সদস্যকে মায়ের যত্ন নিতে হবে। যত্ন বলতে কি শুধু শারীরিক যত্ন? না, গর্ভকালীন সময়ে একজন মায়ের শারীরিক যত্নের পাশাপাশি মানসিক যত্নও নিতে হবে। একজন গর্ভবতী মাকে অবশ্যই আমাদের দুশ্চিন্তামুক্ত রাখতে হবে, হাসি খুশি রাখতে হবে। মা যত হাসি খুশি থাকবেন, দুশ্চিন্তামুক্ত থাকবেন, গর্ভের সন্তান তত সুস্থ থাকবে। এছাড়া মায়ের খাদ্যাভ্যাসের দিকে পরিবারের সবাইকেই কিন্তু নজর দিতে হবে। দেখা যাচ্ছে মায়ের হয়তো খেতে ইচ্ছে করছে না, অরুচি, বমি, অনেক রকম সমস্যা, কিন্তু পরিবারের সদস্যদের এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। মায়ের খাওয়া দাওয়া উনি নিয়মিত নিচ্ছেন কিনা, প্রয়োজনের চেয়ে বেশি খাচ্ছেন কিনা, এগুলো টেক কেয়ার করতে হবে। এবং আমরা আরেকটা ব্যাপার বলে থাকি, বার্থ প্রিপেয়ার্ডনেস, গর্ভকালীন প্রস্তুতি ডেলিভারির জন্য কি করতে হবে। আপনাকে শুরু থেকে যখন একজন মা গর্ভবতী হবেন, পরিবারের সদস্য, তার হাজব্যান্ড কিংবা যারা অভিভাবক আছেন, অল্প অল্প করে টাকা জমিয়ে রাখতে হবে, যাতে যে কোনো বিপদে আপনাকে আর্থিক সংকটে পড়তে না হয়। আপনাকে হচ্ছে একটা ট্রান্সপোর্ট গাড়ি রেডি রাখতে হবে, সেটা যারা গ্রামে থাকেন ভ্যান গাড়ি হতে পারে, কিংবা আদার যে ট্রান্সপোর্ট আপনাদের অ্যাভেলেবল। শহরে আমরা যারা আছি আমাদের একটা গাড়ি এরকম ঠিক করে রাখতে হবে। কেন? যে কোনো ইমার্জেন্সিতে যাতে সাথে সাথে আপনি সেই মাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে পারেন। আর কি করতে হবে? খুব ইম্পর্ট্যান্ট, রক্তদাতা জোগাড় করে রাখতে হবে। অ্যাটলিস্ট মায়ের ব্লাড গ্রুপের সাথে মিলিয়ে 2 জন রক্তদাতা রেডি রাখতে হবে, ইমার্জেন্সি কোনো প্রয়োজন হলে যেন তারা রক্ত দিতে পারেন। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যিনি গর্ভবতী পেশেন্ট, তার রক্তের সম্পর্কিত যারা আছেন, যেমন তার মা, ভাই, বোন, তারা কিন্তু রক্ত দিতে পারবেন না। তাহলে ওভাবেই 2 জন ডোনার ম্যানেজ করে রাখতে হবে। এছাড়া একজন সঙ্গী, যিনি কিনা সার্বক্ষণিক গর্ভবতী একজন মায়ের সাথে থাকতে পারেন, এরকম একজন সঙ্গী রেডি রাখতে হবে। সেটা হতে পারে পেশেন্টের হাজব্যান্ড, পেশেন্টের বোন, পেশেন্টের শাশুড়ি, মা, যে কেউ, যিনি কিনা সার্বক্ষণিক পেশেন্টের সাথে থাকবেন ডেলিভারি পর্যন্ত। তাহলে এই প্রস্তুতিগুলো আমাদের গর্ভকালীন সময়ে নিয়ে রাখতে হবে। তাহলেই আমরা পারবো যে কোনো জটিলতা যদি হয়ে থাকে দ্রুত মোকাবেলা করতে, মাকে সুস্থ রাখতে এবং একটি নিরাপদ পরিবেশে সুস্থ শিশুর জন্ম দিতে। নিরাপদ মাতৃত্ব আমাদের অঙ্গীকার।